হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে মেহুর 6 মাসের ভ্যাকসিন আছে, তাই আমরা সকাল সকাল রেডি হয়ে পড়েছি। ঘড়িতে ওই 8টা মতো বাজছে এখন। যেহেতু ডক্টরের চেম্বারটা আমার বাবার বাড়ির খুব কাছে, তাই প্রথমে ভেবেছি বাবার বাড়ি যাব, তারপরে ওখান থেকে ডক্টর 3টের সময় দেখানোর সময় দিয়েছে। তো 3টের দিকে ওই দুপুরবেলা খাবার দাবার খেয়ে তারপরে একবারে ডক্টর দেখাতে যাব। তো সেই মতোই আমরা বেরিয়ে পড়েছি। আজকে মেহুসোনাও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। মেহুসোনাকে রেডি করিয়ে তারপরে আমরাও রেডি হয়ে পড়েছি। তো মাকে ফোন করেছিলাম, তো মা বলল যে তাহলে সকালেই চলে আয়। তো সেই মতোই আমরা সকালে যাওয়ার প্ল্যান করি, না হলে ভেবেছিলাম একটু বেলা করেই যাব। মা বলল যখন আসতেই যখন হবে তখন সকাল সকালই চলে আয়, একবারে কিছুক্ষণ বাবুটাকে নিয়ে থাকবো, ওকে তো আর পাই না নিজের কাছে, তা নিয়ে আয়। তো দেখো আমরা ঘাটেও চলে এসেছি। এই হচ্ছে আমাদের ঘাট। দেখো এই সময় কি ঠান্ডা পড়েছে, একদম কুয়াশায় ঢেকে আছে। তো ঘাট থেকে উঠে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এটা কি বলতো, এটা তোমরা অনেকেই চিনবে। এটা হলো সেই বিখ্যাত মুর্শিদাবাদের হাজারদুয়ারি, যেটা তোমরা অনেকেই প্রায় জানো। তো আমরা মুর্শিদাবাদ লালবাগ হয়েই যাচ্ছিলাম। তো এই দেখো, এটা হচ্ছে এর মেন গেট। তোমরা কেউ যদি না এসে থাকো তাহলে একবার এসে ঘুরে যেও। তোমরা কারা কারা মুর্শিদাবাদ ঘুরতে এসেছো, নবাবের প্যালেস দেখতে এসেছিলে, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর লালবাগটা বা মুর্শিদাবাদটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। তো আমরা এইখানে চা খেতে একবার দাঁড়িয়েছিলাম, যেহেতু সকালবেলা আর বাইরে সাধারণত চা সেরকম খাওয়াই হয় না। তো মেহুর পাপা বলল যে এখানকার চা ভালো, চলো খাই। তো চাটা খেয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো অবশেষে বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। এবার বাড়িতে ঢুকে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো মেহুসোনা দিদুনের কোলে চেপে গেছে এসেই। এরপরে মেহুসোনাকে আমি স্নান ধান করিয়ে রেডি করিয়ে নিচ্ছিলাম দুপুরের দিক করে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে ডক্টরের চেম্বারের উদ্দেশ্যে রওনা দিই। এই দেখো অবশেষে আমরা ডক্টরের চেম্বারে চলে এসেছি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। ডক্টর 1 উইক মতো ছিলেন না, সেই জন্য আজকে পেশেন্টেরও ভীষণ চাপ ছিল। আর আমরা তো ঢুকে দেখে অবাক, এত পেশেন্টের চাপ আজকে, একদম গ্যাঞ্জাম এরিয়া হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এত ভিড় আজকে চেম্বারে। তো তারপরে আমরাও যাই, মেহুসোনার ভ্যাকসিন করিয়ে তারপরে বেরিয়ে আসি। প্রায় 2 ঘন্টা মতো বসে থাকতে হয়েছিল গিয়েও। তো আমাদের ভ্যাকসিন করানো হয়ে গেছে, এবার আবার বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি। তোমাদের মেহুসোনার ভ্যাকসিন নেওয়ার পর কেমন রিয়াকশন সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদেরকে দেখাই মেহুসোনার রিয়াকশনটা কেমন। এই দেখো তোমাদের মেহুসোনা ভ্যাকসিন নেওয়ার পর। যেহেতু এটা পেনলেস ভ্যাকসিন ছিল, তাই মেহুসোনার কিছু কষ্ট হয়নি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো এখানেই শেষ করলাম, চলো টাটা।